আসসালামু আলাইকুম। আজকে ছোট করে আমি আমার পুরো বাগানের সবজি বাগানটা, শুধুমাত্র সবজি বাগানের ভিডিওটা দেখাবো। তো এখানে হচ্ছে আমার যে উড়ি উড়ি বিভিন্ন রকমের মরিচ, বিভিন্ন রকমের বেগুন আর কচু শাক। তো চলে যাচ্ছি ধীরে ধীরে এই মরিচ এবং বেগুন গাছ পার হয়ে আমি চলে যাব আমার সুন্দর শিম গাছ দেখানোর জন্য। মাশাআল্লাহ, আমি চেষ্টা করি আর্লি ভ্যারাইটি শিমগুলো করার জন্য। প্রতি বছরই শিমের ভাম্পার ফলন হয়। কেরলা, গোয়ালগাদ্দা, বাড়ি শিম করবেন, ফলন ভালো পাবেন। তারপর চলে আসতেছি আমার কাকরোল বাগানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাকরোল ধরুক আর না ধরুক অনেক সুন্দর হয়েছে। আর এ হচ্ছে আমার বিলাতি ধনেপাতা। তো আল্লাহ সুবহানাল্লাহ, কাকরোলের সমস্যা, ছেলে মেয়ে ফুটতে হয়। এই দেখে অলরেডি একটা কাকরোল ধরেছে। খুব আশাবাদী ছেলে ফুল ফুটবে, মেয়ে ফুল আর এখন নাই। ছেলে ফুটলে তো মেয়ে ফুটে না, মেয়ে ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো কাকরোল বাগান থেকে চলে যাব কিন্তু শশা এবং দেশি পটল, দেশি কাকরোল, দেশি পটল দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কিউকাম্বার। আর এটা হচ্ছে আমার ডালিম গাছ। আমি কিন্তু ফলের ভিডিও আরেকদিন করব, আজকে শুধু সবজি বাগানের দিকে ফোকাস করছি। কিছু বরবটি আমি লাগিয়ে দিয়েছি, আর বাড়ির কোণাতে একটা উস্তে গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ, উস্তে কেমন হয়েছে কাছে না গেলে দেখা বোঝা যাবে না। এই দেখেন, এই হচ্ছে সেই উস্তা। আল্লাহ, মানে কি বলবো, মাশাআল্লাহ, গাছ ভর্তি উস্তা। দেখেন এই যে এখানে আছে, এখানে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আর এটা হচ্ছে এয়ারপোর্ট পাস্তা আলু, মাশাআল্লাহ, এটাও উঠে যাচ্ছে। ছোট একটা বাকেটে লাগিয়ে দিয়েছি। আর বাড়ির কোনায় কোনায় ফুল গাছ লাগাবেন। দেখেন কিভাবে মৌমাছি মধু কালেক্ট করছে, আপনাকে আর পরাগায়ন করতে হয় না। এসেছি যখন দেখাবো না তা কি হয় বলেন। এই হলো আমার চিচিঙ্গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন চিচিঙ্গা কিভাবে ধরেছে। প্রতিটা জয়েন্টে জয়েন্টে আমার চিচিঙ্গা, এই যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অবশ্যই। মানে চিচিঙ্গার ফলন কিভাবে হয়েছে প্রতিটা জয়েন্টে। চিচিঙ্গা যখন ধরা শুরু হয় প্রতিটা জয়েন্টে, কি বলবো, আকাশ ছুবে। চিচিঙ্গা মনে হয় আকাশ ছুবে। আমি আর অত দূরে যেতে পারছি না, গাছ চলে গেছে আমার পিচ গাছের উপরে। তারপর চলে যাচ্ছি যেটাকে বলছিলাম যে চিচিঙ্গার বাগান, তারপর ঢ্যাঁড়স, কমলি শাক। মাশাআল্লাহ, 2 দফা খাওয়া হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাটবো। মাশাআল্লাহ, দেখেন টবের মধ্যেও কিন্তু দেখেন এগুলো মিল বাকেটে, এবার প্রথম বছর মানে আমি মিল বাকেটে করে দেখলাম কেমন হয়। মাশাআল্লাহ, ফলন খুব ভালো হয়েছে। তা তো আপনাদের চোখের সামনেই। কিউকাম্বার বাদ যাবে কেন, এটা হচ্ছে দেশি কিউকাম্বার। দেখেন ক্রাঞ্চি F1, খুবই সুন্দর, এটা খেতে খুব ভীষণ মজা কিউকাম্বার। কাল আমরা এই পর্যন্ত বেশ কিছু কিউকাম্বার খেয়েছি। এই যে চিচিঙ্গার যে বলেছিলাম জয়েন্টে জয়েন্টে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে আপনার চিচিঙ্গা দেখেন। তো মাশাআল্লাহ, আমার ঢ্যাঁড়সও বলতেছে আমিও কম কিসে, কম্পিটিশন লেগে গেছে সবার মাঝখানে। এই দেখেন ঢ্যাঁড়সের ফুলটা অদ্ভুত সুন্দর। এই যে প্রতিটা ঢ্যাঁড়স গাছ থেকে ঢ্যাঁড়স তুলছি, প্রতিদিনই তুলতে হয়। যে বলছিলাম এই আমার কাকরোল, তারপরের ব্যাডি কিন্তু আমার দেশি পটল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ কিছু পটল এসছে। তো সবাই দোয়া করবেন পটলগুলোর জন্য যেন টিকে যায়। মেল ফুললে ফিমেল ফুটে না, ফিমেল ফুটলে মেল ফুটে না, এটাই একটা সমস্যা। আর অনেকে জানতে যাচ্ছে আমি কিভাবে আসলে শিম গাছে মানে দিই। তো এইভাবেই আসলে দিই, যাতে অন্য সিম গাছটা একটু চেষ্টা করবেন সেপারেট রাখার জন্য, অন্য গাছের সাথে যাতে না লাগে। তো কিউকাম্বার পাতার ফাঁকে ফাঁকে এভাবে কিউকাম্বার হয়ে আছে, আসলে আমি খেয়ালই করি নাই। মাশাআল্লাহ, এখানে বেশ কিছু কিউকাম্বার হয়েছে। আর এটা ছিল আমার ধনে পাতার ব্যাড। ধনে পাতা খাওয়ার পর আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম একদম মোটা ডগার পুঁই শাক, লাল পুঁই শাক, সবুজ পুঁই শাক, আর 2টা ডাঁটা আছে। আর এটা ছিল আমার ডাঁটার ব্যাগ। ডাঁটা খেয়ে লাগিয়ে দিয়েছি আমি আপনার পাট শাক। তো করলাগুলো আসলে দেখানো হয়নি, করলা চলে যায়। প্রতি বছর কিন্তু আমার করলা অনেকই হয়, মাশাআল্লাহ, বাম্পার ফলন হয় করলার। তো গত বছর 700 পর্যন্ত কাউন্ট করে আর কাউন্ট করিনি, বলেছি থাক।
এত ভালো ভ্যারাইটি, আমি সবসময় চেষ্টা করি ভালো ভ্যারাইটি করলা লাগাবেন, ফলন ভালো হতে বাধ্য। এবার আমার দেরিতে ফলন আসলো, মাশাআল্লাহ নিরাশ করে নাই। এবার 2 ভ্যারাইটির আমি করলা করেছিলাম, একটা লম্বা আর একটা এই করলা। এটা খুব ভালো ধরে। বাংলাদেশ থেকে যে কেউ আনলে বাংলাদেশের যে ভালো ভ্যারাইটি আছে ওগুলা করার চেষ্টা করবেন। যে উস্তা মনে হয় এখানে একটা হয়েছে গাছ, এই যে করলা পাতা। কালকে আমি করলার সব পাতা কেটে দিয়েছি, নিচের দিকের করলার পাতা কেটে দিলে কি হয়, পরিষ্কার হয়। এই যে মাশাআল্লাহ। তো চলে যাব আমার মিষ্টি কুমড়া। দেখেন এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ার মাচা। তো মিষ্টি কুমড়ার মাচাতে মাশাআল্লাহ প্রচুর মিষ্টি কুমড়া আসতেছে। এই যে দেখেন, আমি খালি এবার 2 ভ্যারাইটির মিষ্টি কুমড়া লাগিয়েছি। এই দেখেন মিষ্টি কুমড়া প্রত্যেকটা জয়েন্টে মিষ্টি কুমড়া আসছে। কাঠবিড়ালি খুব অত্যাচার করছে, অনেক মিষ্টি কুমড়া খেয়ে ফেলতেছে, খুব টাফ ব্যাপার হয়ে গেছে। তো আজকে কিছু মিষ্টি কুমড়া আগাডোগা আমি কেটে ফেলবো। তো চলে যাচ্ছি আমার লাউয়ের মাচা। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনাদেরকে শুধু এটা হচ্ছে হেঁচি শাক, যেটা মালঞ্চ। এটা তিতা না, তিতা ছাড়া। এটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। লাউ কিন্তু হয়তো দেশি লম্বা লাউটাই হচ্ছে দেশি। আমি অনেক লাউ 4 রকম ভ্যারাইটি লাগিয়েছি, এখনও আমি দেখতে পাচ্ছি না অন্য ভ্যারাইটির লাউগুলা। তারপরও যে মানে বীজ থেকে করা গাছে 1 মাসে লাউ হয়েছে, লাউ খেতে পারছি, সেটাই কম মানে কিছুতে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন এই পর্যন্ত 4টা লাউ খাওয়া হয়েছে, গাছে এখনও আরও 4-5টার মতো লাউ আছে, যদি আল্লাহ টিকে আর কি এগুলো। এই যে দেখেন কিছু লাউ আছে। মিষ্টি কুমড়ার ফুল খাচ্ছি। আর এখানে আমার আদর নেওয়ার জন্য আমার মুরগিগুলো ওয়েট করতেছে। দেখেন ওদের পানিটা চেঞ্জ করব, ওদেরকে একটু খাবার সকালবেলা দেওয়া হয়ে গেছে, আবার খাবার দেওয়া হবে। এই দেখেন এই হলো আমার আজকের মতো মানে সবজি বাগান। আমার 3 ভ্যারাইটির চিকেন রয়েছে। কিছু আছে টমেটো গাছ, সেটাই ভুলে গেছি। ছায়াতে কিন্তু আসলে টমেটো হয় না। লাউ এবং মিষ্টি কুমড়া কিন্তু একই মাচায় দিয়েছি। অনেকের ধারণা লাউ হলে মিষ্টি কুমড়া হবে না। আমি ব্ল্যাক ডায়মন্ড এবং 12 মাসি এই 2 রকমই করেছি, সিয়াম। আর টমেটো কিন্তু ভালো হয় রোদের মধ্যে, তারপরও লাগিয়ে দিয়েছি। পরে মিষ্টি কুমড়ার মাচাটা তৈরি করা হয়েছে। আর ওখানে হয়েছে আমার কিছু কচু শাক। কচু শাক এখনও ফ্রোজেন কিছু আছে, তাই চাচ্ছি না। এবার চাচ্ছি যত কম বাগান করে, অল্প বাগান করে অধিক ফলন করতে পারি, সেটার দিকেই ফোকাস করেছি। তো এই হলো আমার আসলে বাগান। আর ওয়েট কার্পেট দিয়েছি, এটা দেওয়ার কারণে আমার আগাছা উঠছে না, যেমন আমি চলাফেরা করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কাদা হচ্ছে না। কি আর বলবো, আমার ছোট্ট শান্তির চেষ্টা করছি মানে সব ধরনের সবজি দিয়ে ভরপুর করে তুলতে। এই আমার ছোট্ট একটা সবজি বাগান। এবার সামারে এই জন্য কাজও নিইনি। আর এটা হচ্ছে আমার জালি কুমড়া, খাস কুমড়া, যেটা খাস কুমড়া। 2 রকমের কুমড়া গাছ লাগিয়েছি। খাস কুমড়া এটা হয়তো 50-60 পাউন্ডের মতন হয়, এত দরকার নাই, আমার 10 পাউন্ড হলেই হবে। আমার কুমড়া দিয়ে, জালি কুমড়া দিয়ে মুরব্বা খেতে ভীষণ ভালো লাগে। তো আসলে আমার বাগানটা কেমন লেগেছে, ভিডিওটি কেমন লেগেছে, আমার সবজি বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। এটা হচ্ছে রানার বিন, খুব সুন্দর লাল রঙের ফুল ফুটে। সিম গাছের ফুলও কিন্তু লাল হয়। এই যে সাদা আছে, পার্পল আছে, বিভিন্ন রকমের আর কি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।